কচু নেবেন? দারুণ লাগছে, একটা নতুন রান্না খেলাম তো, অসাধারণ। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা আপনাদেরকে একটা দারুণ রান্না দেখাবো বলে। আর দেখবেন যে সমস্ত বাড়িতে ঠাকুমা দিদিমারা থাকে না, সেই সমস্ত বাড়িতে আর যাই হোক পুরনো রান্নার কিন্তু কোনো অভাব হয় না। তাদের স্টকে এত রান্না থাকে যে তারা নতুন রান্নাগুলোকেও কিন্তু হার মানাবে। তো আজকে সেরকমই একটা বাংলাদেশের জনপ্রিয় পুরনো রান্নাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আজকে যে রান্নাটা করব অনেক দিনের পুরনো রান্না, সেটা কি বলুন তো? শীতল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমাদের কচুর শাক তুলতে হবে। তো আমি আর ঠাকুমা মিলে চলে এসেছি কচুর শাক তোলার জন্য। এখনকার কচু শাকের অভাব হয়েছে না, কচু শাক এখন পাওয়াই যায় না। এগুলো দুধমান কচুর ডাটা আছে, বলো। বাবাকে বললে ভালো হতো, অনেকগুলো তুলে এনে দিতে পারতো। ধরো। তো এই কচু শাকগুলো অনেকটা নিচে আছে বলে প্রীতি আর ঠাকুমা পারছে না, তার জন্য আমার হাতে চাকু দিয়ে দিয়েছে আর দায়িত্ব দিয়েছে কাটার জন্য। এই দেখুন এখানে অনেকগুলো কচু শাক ছিল, ওদিক দিয়ে কেটে ঠাকুমার হাতে দেওয়া হয়েছে। এই দেখুন পাতাগুলো বেশ ভালোই আছে। এখানে এগুলো বড়গুলো নেব? হ্যাঁ বড়গুলো নাও, ভালো হবে। একটু ধুয়ে নিতে হবে। নিয়ে নাও, পাতাগুলো ফেলে দেবো। এই দেখুন বেশ ভালোই আছে, এই কটাতে হয়ে যাবে। আরো কয়েকটা লাগবে, ওদিকে আরো রয়েছে। ওইদিকে আছে, ওইদিকে পারবো। চলো, সব রকম মিক্স করে কেটে নিয়েছি। এখন যেগুলো কেটে দে, আমি গুছাই। হ্যাঁ পাতা রয়েছে ওগুলো এইগুলো ফেলে দেবো। এই জায়গা দুধমান কচু আছে, এমনি কচু আছে। এখন কচু পাওয়া যায় না, তখন সব কিছু নেব। এইবার বেঁধে নিই। চলো এখন। কচু নেবেন দিদিরা? কচু 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 নেবেন? এই কচুটার দাম কত জানো? 15 টাকা। হ্যাঁ, ওই জন্য আমি কচু বেচবো যে। কচু শাকটা আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। যত ছোট কাটবো তত ভালো। তাহলে এখন আমি কেটে নিচ্ছি। এই জ্যামিতিটা ফেলে দিচ্ছি। এইবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কচু শাক খাওয়া যে কত ভালো, রক্ত পরিষ্কার হয়, পেট পরিষ্কার হয়। আমরা প্রায় এই কচু শাক খাইতাম, বাগানতে তুলে আনতাম আর রান্না করতাম। এই কচু শাক ধরেন চিংড়ি মাছ দিয়ে খায়, ছোলা দিয়ে খায়, নারকেল দিয়ে খায়, ইলিশ মাছের কাঁটা দিয়ে খায়। এই ছোলার আরে দুধ ছোলা বলছি, ভুলেই যায় খালি ছোলা বলছি। ছোলা ভিজিয়ে খায়, অনেক রকমের কচু খাওয়া যায়। জানেন আমাদের বাংলাদেশে পালানে কত কচু হইতো, লাল লাল কচু। আমরা এনে কিন্তু খাইতাম, রান্না যেই করবো তখনই নিয়ে আসতাম, এত এনে খেতাম। কাউকে কিন্তু আমরা দিতাম না কচু। কেন? কচু দিলে কি হয়? কচু দিতে নাই। কচু দিতে নাই? হ্যাঁ, দিলে কি ঝগড়া হয়? প্রচুর কচু, বাপরে বাপ বাংলাদেশে। কিন্তু এখনকার টাইমটায় কচুই পাওয়া যাচ্ছে। এখন কচু পাওয়া যায় না। আর আমাদের রান্না একটু ডালে দেবো, ওই গুঁড়ার সঙ্গে সঙ্গে তুলে দিতাম, ডাল মিষ্টি হয়ে যেত। ওরাও মা তোমাদের সময় কচুতে হতো, গলা চুলকাতো না, আমাদের ওই যে বললাম সঙ্গে সঙ্গে এনে ডালে দিতাম। আবার মাছ রান্না করবে, মাইটেল ছিল, জল শুকাইতো, কোদাল দিয়ে এরকমই করতাম। শিং মাছ, কই মাছ লাফাই লাফাই উঠতো। জানো ওগুলো ভাবতে গেলে এখন কিরম লাগে। এই দেখুন
এই কচুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি সব কচু দেবো না, কয়টা কচু আমি রেখে দেবো আমার নাতনির জন্য, কালকে করে দেবো। ও কচু শাকটা ভালো খায়, বড় বড়গুলো আজকে একটু নেই। এখন কচুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ও কচু শাকগুলো দেখে যা লোভ যাচ্ছে না, মনে হয় এখনই খেয়ে নেই, এত সুন্দর কচু শাক। কচু শাকটা একটু থাক, জল ধরুক, আমি একটু কাজ করি। এই দেখুন আমার বৌমা কাচকির গুঁড়ো নিয়ে আসছে। এই দেখুন, এই রান্নাটা করার জন্য আমরা কিছু কিছু ছোট ছোট শুটকি মাছ নিয়েছি। আর এই শুটকি মাছটা হচ্ছে গিয়ে কাচকি শুটকি মাছ। আমরা এখানে কাচকি শুটকি মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে এই জায়গায় কিন্তু ছোট ছোট মৌরলার যে শুটকি মাছগুলো রয়েছে ওগুলো ব্যবহার করতে পারেন, বা লোটে মাছের শুটকিও ব্যবহার করতে পারেন, বা ছোট যে কোনো রকমের ছোট শুটকি মাছও কিন্তু ব্যবহার করতে পারেন। তো সবার প্রথমে এই শুটকি মাছের এই যে মাথাগুলোকে একটু কেটে আমাদের বাদ দিয়ে দিতে হবে। ঠাকুমা তুমি শুরু করো, আমি বেছে দিই। এই দেখুন, এই শুটকি মাছের মাথাগুলো ধরে এই যে ফেলে দেবো। এই গাছটা বটি দিয়ে না করলেও হবে। ও ঠাকুমা, এই মাথা তো না ফেললেও হয় গো। মাথার মধ্যে নোংরা থাকে না, এ তো ছোট্ট, এর মধ্যে কিছু তাহলে নেই। কি ছোট শুটকিতে না এই রান্নাটা খুব ভালো হয়। জানেন তো, এই বাংলাদেশের শুটকির ভর্তা মানুষদের কত ভালো খায়, তারপরে চচ্চড়ি খায় সবজি দিয়ে। ও এই শুটকি মাছ আমরা তো খাইতাম, কালো জিরা লঙ্কা রসুন দিয়ে বেটে খেতাম, এক থালা ভাত খাওয়া যায়, হিব্বি লাগার একটা চেন বেড়ে কি সুন্দর। আমার কিন্তু ভালো লাগে এই গন্ধটা। এইগুলো শুধু বাঙাল বাড়ির লোকেরাই খাবে, বলো ঠাকুমা? হ্যাঁ, আর এখন তো খাই না, এখন আমি গন্ধও সইতে পারি না। শুটকি মাছগুলো ভালো করে মুন্ডুগুলো বেছে নিয়েছি। এখন এটাকে ভালো করে একটু মুছে নিই। মুছে এই যে শুটকি মাছের ভেতরে এই হালকা হালকা একটু ময়লা রয়েছে, এগুলো একটু সাইডে করে দেবো। এই দেখুন কতটা কিন্তু ময়লা বেরিয়েছে। এই জন্য একটু মাছগুলো ভালো করে আগে পরিষ্কার করে নেবেন। ধরে গেছে, এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। এইবার মাছটা একটুখানি গরম করে নেব। এই শুকনা খোলায় ভালো করে একটু টেনে নিচ্ছি। এটা শিলনোড়ায় প্রথমে আদা রসুন নিয়ে নিচ্ছি, একটু পরিমাণটা বেশি, এই রান্নাতে একটু আদা রসুনের পরিমাণ বেশি লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে। এখন এই সমস্ত মশলা আমি একসাথে বেটে নেব। দেখুন মাছগুলো আমি একটু হালকা ভালো করে ভেজে নিয়েছি, এইবার আমি নামিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলো একটু মিক্সচারে গুঁড়ো করে নিয়ে আসি। দেখুন আমি শুটকি মাছটা গুঁড়ো করে নিয়েছি, এইবার আমি ঢেলে নিচ্ছি। জানেন আমাদের সময় এই কাঁচা কচুই ঢেকিতে পাড়াইয়ে পিসাই করে নিতাম, এখন কোথায় পাবো আমরা ঢেকি? এখন এই মিক্সচারই আমি পিসাই করে আনবো কাঁচা কচুগুলা। ঠাকুমা খালি আজকে বারবার করে পেশাই করবেই করবে। এই দেখুন
কাঁচা কচুগুলো আমি পিছাই করে নিয়ে আসি, আমি একটু হালকা জলও দিছি এর মধ্যে। এই দেখুন আমি দুটো হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, এখন অপারেশন থিয়েটারে যাব, মানে হচ্ছে এখন এই রান্নাটা করব, ওর জন্য গ্লাভসটা পরে নিয়েছি। যেহেতু কচু তো হালকা যদি একটু হাত পা চুলকায় তো ওই জন্য পরে নিয়েছি। তো এখন এই কচু বাটাটা একটুখানি ভালো করে আমি পেশাই চিপে নেবো, রসটা বার করে নেবো। এই জন্যই আমি গ্লাভসটা পরে নিলাম, যেহেতু জলটা থাকবে তো, আর যেহেতু কচুটা আগে থেকে ভাপ দেওয়া হয়নি, কাঁচা রয়েছে, তো কচুটাই কিন্তু হাতটা চুলকাবে। ঠাকমা এই রস যদি এক পেটে খালি পেটে খাওয়া যায়, এক গ্লাস, আরে এক গ্লাস রস দে তোরে খাইয়ে দেই আমি, তাহলে কিন্তু হেভি কথা বলবে। একটু লেবু দেবো, নুন দেবো, খাবা? তাহলে শরীর ঠিক থাকবে? আমার শরীর ঠিক আছে, তোমারই নাই। তাহলে তুমি আরেক গ্লাস খাও, আরো ভালো হবে। তুমি খাও, আমার শরীর ঠিক আছে, আমার ভালো আছে। এই দেখেন ফলের রস, আমার ক্যামেরার মতন যে জ্বালায় আপনাদের, তাদের এক গ্লাস করে খাওয়াই নেবেন। আমার ক্যামেরাম্যানও কিন্তু এরকম জ্বালায়, আমি কিন্তু এক গ্লাস করে খাওয়াই। তোমার হাসি এবং তোমার হাতের ছোঁয়ায় জাদু আছে, তুমি যা খাওয়াবে তাতেই আমি আমি রাজি। তাই খাওয়াবো আজকে। তাহলে দাও। আমি সব দিদি বাজারও বলে দিছি, আমার এই ক্যামেরা মতো যে জ্বালাবে তাদের এরকম খাওয়াই দেবেন। এই দেখুন জলটা ফেলে এই যে যেই কচু পাতাটা থাকবে এটাই আমাদের লাগবে। তো এখন এই সিঁদুলটা বানানোর জন্য সমস্ত জিনিসপত্র দিয়ে মেখে নিতে হবে। সর্বপ্রথমে আমি মেখে নিই। এই যে এই শুটকি মাছের গুঁড়োটা এর মধ্যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এই আদা, রসুন, জিরে আর ধনে বাটা এটা আমি দিয়ে দিচ্ছি। এই রান্নায় আপনাদের প্রথমেই বললাম যে আদা রসুনটা কিন্তু একটু বেশি লাগে পরিমাণে। এই রান্নায় একটু হলুদ আর তেল দিয়ে দিছি, তাহলে ব্যাকটেরিয়া জমাবে না। মানে ফাঙ্গাস জীবাণু এর ভেতর কিন্তু তাহলে আর আসবে না। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এক গাউরের মতন আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এখন এই সব কিছুকে আমি ভালো করে মেখে নেব। এই রান্নায় একটু সময় লাগে, ধৈর্য ধরে করবেন, দেখবেন খেতে হিব্বি লাগবে। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এই শীতলগুলো কীভাবে বানাতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন এরকমভাবে একটু গোল গোল করবেন, যেরকম নর্মালি করে, তারপর হাতের সাহায্যে হালকা একটু চ্যাপটা করে দেবেন। এই দেখুন একটা শীতল কিন্তু আমাদের রেডি। এখন এগুলোকে নিয়ে কলা পাতার মধ্যে রাখবো। এইগুলা সাইজে একটু ছোট করবেন, কেন বলেন আর একটু পর আমি বলছি। হচ্ছে এই দেখেন আমাদের সব শীতলগুনা রেডি। এখন যাই রোদ্দুরে দেই, 5-6 দিন রোদ লাগবে, তারপরে আপনাদের বলবো কি করতে হয়। এই জায়গায় রোদ আছে, এই জায়গায় দেই। দেখুন আপনাদের বলেছিলাম না কেন ছোট ছোট করতে হয়, রোদ্দুরে ভালো শুকাবে। এই দেখেন ছোট ছোট করছি। শীতলগুনা অনেক দিন শুকাইতে দিছিলাম, তাহলে আসুন দেখাই কিরকম হয়েছে। চলুন। দেখুন কি সুন্দর কালারটাও দেখুন, আর দেখুন এই দেখুন, ওই দেখুন শব্দ কি ভালো শুকাইছে, কি শব্দ হইতেছে। তাহলে এখন নিয়ে যাই দেখি। দেখ কি সুন্দর শুকাইছে, টন টন করতেছে, দেখ আর কালারটা দেখ, দগদগ দগদগ করছে। নিয়ে আসো দুটো ভর্তা বানাই। হ্যাঁ ভর্তা বানাই, দেই ভাত খা। এতদিন তো আপনাদের শীতল বানানো দেখালাম, এবার দেখাবো শীতল কিভাবে রান্না করে খেতে হয়।
এই দেখুন আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির ভিতর শীতলগুলো পুরাবো। এই দেখুন, এই দেখুন এই তিনটেই দিলাম, আর এইটা থাক, আবার তারপর দিন খাবে। এইবার আমি একটু ছেঁকে নেই ভালো করে। এই দেখুন উল্টে, এই দেখুন এই পিঠ কালো হয়ে গেছে, এই যে এরকম হবে। এই দেখুন, এই দেখুন হয়ে গেছে, কিন্তু এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে হালকা উষ্ণ গরম জলে দিয়ে দেবেন। কড়া বসিয়েছি, এইবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। দেখুন লঙ্কাগুলো লাল লাল হয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বাংলাদেশের রংপুর, দিনাজপুর, এই রান্নাটা বিখ্যাত। খেজুরগুলো হালকা গরম জলে একটু চুবিয়ে রেখেছিলাম। এই দেখুন আগের তুলনায় কতটা নরম হয়ে গেছে। তো এইভাবে জলটা ছেঁকে ছেঁকে একটু তুলে নেবো এখন আমি। এই শীতল রান্না কিন্তু আপনাদের প্রথম আমরা ইউটিউব চ্যানেলে দেখাচ্ছি। এর আগে কিন্তু আমরা আপনাদের এর আগে কখনো দেখাইনি। আর এই শীতল রান্না কিন্তু অনেকেই করতে চায় না, তার কারণ যেহেতু করতে একটু সময় লাগে। তো কচু তোলা থেকে শুরু করে কচু কাটা, সেদ্ধ করা, সেটার থেকে রস বার করে কচুটাকে আলাদা করা, মাখামুখি সমস্ত প্রসেস থাকে যেহেতু, আবার শুকোতেও হয়। তো মোটামুটি প্রায় 1 সপ্তাহ লেগে গেছে আমাদের এই রান্নাটা করতে। একটু সময় লাগে বলে অনেকেই করতে চায় না, কিন্তু আমার ঠাকুমা বলে যারা বাংলাদেশে থাকতো তারা ম্যাক্সিমাম মানুষ নাকি এই রান্নাটা এখনো করে খায়। এই রান্নাটা যতই খাটনি হোক আমি করব। আপনারা যখন এই যে রান্না করে ছাড়ি, ভালো ভালো কমেন্ট দেন না, তখনই আমার মনটা ভরে যায়। এখন লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজ আর রসুনটা একটা শিলনোড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তার সাথে শুকনো লঙ্কাগুলো। এইবার শীতলগুলো সব দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে মেখেও নিতে পারেন হাতে। এখন একটু নুন দিয়ে মেখে নিচ্ছি, আপনারা পারলে বাটার সময়ও দেবেন, আমি এখন দিচ্ছি। এই রান্নাটা খাবো বলে 7 দিন ধরে অপেক্ষা করেছিলাম। এই রান্নাটা আমার কাছে পুরো নতুন, আশা করছি যারা দেখছেন তাদের কাছেও হয়তো নতুন। তো এই রান্নাটা যেহেতু এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, তার মানে বুঝতেই পারছেন এর স্বাদ কতটা বেশি হবে। তা এখন ঠাকুমা মেখে দিয়েছে, এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। না খেয়ে দেখো, 7 দিন অপেক্ষা করে আছো, খাও এখন। তো এখন একটু নিচ্ছি, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে ঠাকুমা। দারুণ লাগছে, একটা নতুন রান্না খেলাম তো, অসাধারণ। তাহলে আপনাদের একটা নতুন রান্না করে দেখালাম, আপনারা এরকম করে খাইয়ে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।